আসসালামু আলাইকুম। তো নবম পে স্কেলের সর্বশেষ আপডেট নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো। আপনারা সকলে জেনে গিয়েছেন বহুল প্রতীক্ষার পর আবার অবশেষে কিন্তু নবম পে স্কেল বাস্তবায়িত হচ্ছে। তো সকল আদ্যোপান্ত আপনাদেরকে জানাবো। অনেক বড় বড় সুখবর আছে আপনাদের জন্য। তো আপনারা জানেন যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে এবং সেটা কত হবে, সর্বোচ্চ কত লক্ষ হবে বা কত টাকা হবে, সর্বনিম্ন কত, কখন থেকে কার্যকর হবে, আদ্যোপান্ত এ টু জেড রিপোর্ট কবে জমা দিবে, গেজেট কবে প্রকাশিত হবে, এই সকল কিছু কিন্তু এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। তো প্রথমেই যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে সর্বোচ্চ যে বেতনটা, যে সমস্ত বিষয় চূড়ান্ত হয়েছে এবং ভবিষ্যতে যেগুলো হবে এবং কবে কার্যকর হবে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো সর্বোচ্চ যে বেতনটা এটা কিন্তু লাখ টাকার উপরে যাবে এবং সর্বনিম্ন যে বেতনটা এটা কিন্তু মিনিমাম 18,000 টাকা হবে। আমি যদি হিসাব করি, সর্বনিম্ন বেতন যেটা বেসিক সেটা আগে ছিল হচ্ছে 8,250 টাকা, এখন নতুনে তিনারা পাবেন হচ্ছে প্রায় 18,000 উপরে, মানে ডাবল হয়ে যাবে। এবং সর্বোচ্চ যে গ্রেড ছিল 78,000 টাকা এবং সেটা হয়ে যাবে প্রায় 1,20,000 টাকা। তার মানে এখানে যে অনুপাতটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অনুপাত 8। এবং এখন এই জিনিসটা কার্যকর হবে কবে? এখন সবচেয়ে বেশি সুবিধা পাবে হচ্ছে মধ্যম এবং নিম্ন শ্রেণীর যে সমস্ত চাকরিজীবীরা আছে, তাদের বেতন ডাবল হয়ে যাবে এবং একদম প্রথম গ্রেডে, প্রথম থেকে একটু কাছাকাছি গ্রেডে যারা, তাদের অনেক মানে প্রচুর পরিমাণ বাড়বে। সুতরাং প্রত্যেকের জন্য একটা সুসংবাদই বলা যায় এবং হ্যাঁ, এটা হওয়া উচিত, কারণ 10 বছর পর কিন্তু এটা হচ্ছে এবং বর্তমান প্রেক্ষাপটে এটা অবশ্যই হওয়া উচিত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে, পাশাপাশি সকল কিছুর কারণে। এবং এটা কার্যকর হবে কবে সেটাও আমি একটু জানিয়ে রাখি। 2026 সালের 1 জানুয়ারি থেকে কিন্তু আংশিকভাবে কার্যকর হবে এবং 2026-27 যে অর্থ বছর, সেই অর্থ বছরের 1 জুলাই থেকে এটা পূর্ণরূপে এটা কিন্তু কার্যকর হবে। এবং এরই পরিপ্রেক্ষিতে যে জিনিসটা কার্য করা হয়েছে, আপনারা জানেন যেহেতু সরকার হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে আমরা আংশিকভাবে জানুয়ারি মাসে কার্যকর করব, তার জন্য যে বাজেট, সেই বাজেটে কিন্তু অর্থাৎ নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় 70 থেকে 80,000 কোটি টাকার প্রয়োজন হবে, যার জন্য চলতি অর্থ বছরের সংশোধিত ব্যয় 22,000 কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ 1,06,984 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা আংশিক বাস্তবায়নের জন্য সহায়ক হবে বলে তিনারা মনে করছেন। অর্থাৎ আংশিক বাস্তবায়ন করবে বিধায় কিছু সংশোধিত বাজেট বৃদ্ধি করা হয়েছে। এবং আরেকটা বিষয় বলে রাখি, আপনাদের এই হোল ডিটেলস কিন্তু তিনারা এখন আজকে যেহেতু 21 তারিখে টোটাল জমা দিবে, তাদের চূড়ান্ত যে সমস্ত সব রিপোর্ট তারা কিন্তু অর্থ মন্ত্রণালয়ের কাছে, অর্থাৎ অর্থ উপদেষ্টার কাছে 21শে জানুয়ারি জমা দিবে। তারপরে কিন্তু সেটা উপদেষ্টা পরিষদে যাবে এবং সেটা কিন্তু কার্যকর হয়ে যাবে। এবং গেজেট কিন্তু এই মাসে, যেহেতু আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এবং ইনারা পুরোদমে কাজ করতে পারবে কিন্তু 10ই ফেব্রুয়ারি পর্যন্ত, এবং ওই 10 তারিখেও কিন্তু গেজেট তারা প্রকাশিত করে দিয়ে যেতে পারবে। তার মানে এই মাসে কার্যকরের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, গেজেট প্রকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে এই রানিং মাসে, অর্থাৎ 21 তারিখে জমা দেয়, এক সপ্তাহ নেমে এক সপ্তাহ বা 10 দিন পরেই এই মাসের শেষের দিকে বা আগামী মাসের প্রথম দিকে কিন্তু এই আপনাদের কাঙ্ক্ষিত যে গেজেট এটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে, যে 1 জানুয়ারি থেকে এটা আংশিকভাবে কার্যকর হবে এবং 26-27 অর্থ বছরের 1 জুলাই থেকে কিন্তু পুরোদমে কার্যকর হয়ে যাবে। এটা কিন্তু একদম চূড়ান্ত। এবং আপনাদের অর্থ উপদেষ্টা বারবারই বলতেছে আপনার ধৈর্য ধরতে, সরকার খুবই আন্তরিক। বারবারই অর্থ উপদেষ্টা যেখানেই যাচ্ছেন সেখানে কিন্তু বলে দিয়ে এসছেন যে আমরা খুবই আন্তরিক, সরকারি কর্মচারীদের একটু ধৈর্য ধরতে হবে, কারণ এটা আমরা করে দিয়ে যাব। কারণ হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে এটা অবশ্যই করা উচিত। এবং আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় প্রতীকী অনশন, সংগঠনের আন্দোলন মোটামুটি ভালোই চলতেছে এবং তারা সরকারও সোচ্চার এই বিষয়টা নিয়ে, যেহেতু কমিশন করছে অবশ্যই এটা দিয়ে যাবে। তো এটাই ছিল সর্বশেষ আপডেট নবম পে স্কেলে। সুতরাং নবম পে স্কেলের সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।